are cleared to proceed, Enola. কি ভীমরি খেলেন? না, ভীমরি খাওয়ার কিছু নেই, এটা বাস্তব নয়, কাল্পনিক। তবে এরকম পরিস্থিতি তৈরি করার মতো বস্তু পৃথিবীতে অনেক আছে। ভাবুন তো আমি কোন বিষয় নিয়ে কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি পারমাণবিক বোমা বা অ্যাটমিক বোমা নিয়ে কথা বলছি, যার প্রভাবে আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ইসরায়েল, ভারত, পাকিস্তানের মতো দেশগুলা সারা পৃথিবীতে তাদের হ্যাডম দেখায়। এই পারমাণবিক বোমা বিস্ফোরণে কতটুকু ধ্বংসযজ্ঞ বয়ে আনতে পারে তা জানার আগ্রহ মোটামুটি সবারই আছে বলে আমার ধারণা। আল্লাহ না করুক, ধরুন বাংলাদেশের ঢাকার একটা কেন্দ্র ফার্ম গেটে একটা পারমাণবিক বোমা যদি বিস্ফোরিত হয়, তাহলে কি ঘটবে? অ্যাটম বোমা বিস্ফোরণের প্রথম সেকেন্ডে প্রায় 1 কিলোমিটার ব্যাসার্ধের একটি আগুনের বলয় তৈরি হবে, যার তাপমাত্রা থাকবে সূর্যের চেয়েও বেশি। এই 1 কিলোমিটারের মধ্যে যা থাকবে তা ভস্ম হবে মোটামুটি 1 সেকেন্ডের মধ্যে। পরবর্তী 5 সেকেন্ডের মধ্যে ছড়িয়ে পড়বে বিস্ফোরণ তেজস্ক্রিয়তার বিশাল ঢেউ, যা 10 থেকে 12 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ঘটবে। এর মধ্যে যে সমস্ত প্রাণী অবস্থান করবে তারা অনুভব করবে যে তাদের শরীর পুড়ে ঝলসে যাচ্ছে। কিছু সময়ের মধ্যেই তারা পৃথিবীর মায়া ত্যাগ করবে। এই সময় এখানে অবস্থান করা প্রাণীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এবার ভূমিকম্পের মতো কেঁপে উঠবে বিস্ফোরিত স্থান, যা অনুভূত হবে 50 থেকে 100 কিলোমিটার দূর থেকেও। প্রচন্ড তেজস্ক্রিয়তার ঝাপটা ধাবিত হবে 1000 থেকে 1200 কিলোমিটার বেগে, যা ভেঙে চুরমার করে ফেলবে সব স্থাপনা। এ সময় বিস্ফোরণ স্থানের 20 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত তেল ও গ্যাসের পাম্পগুলো জ্বলন্ত আগুনে বাতাস দেওয়া ফ্যানের মতো কাজ করবে। এ সময় ঢাকার পার্শ্ববর্তী এলাকা, যেমন পশ্চিমে হেমায়েতপুর, উত্তরে টঙ্গী, দক্ষিণে কেরানীগঞ্জ, পূর্বে খিলগাঁও পর্যন্ত এলাকা পরিণত হবে ধ্বংসস্তূপে। এ অঞ্চলে ভাগ্যক্রমে যদি কেউ বেঁচেও যায়, তবে তা বেশি দিনের জন্য নয়, অথবা সে কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। এবার আসা যাক ধ্বংসযোগ্য পরবর্তী ধাপে। পরমাণুর রেডিয়েশন ছড়াবে 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। এই রেডিয়েশনের প্রভাবে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের মানুষ আক্রান্ত হবে নানা রোগে, যার প্রভাব চলতে থাকবে পরবর্তী 50 থেকে 70 বছর পর্যন্ত। পৃথিবী পূর্বে এই বাস্তবতার সম্মুখীন হয়েছে, যেখানে এখনো জন্ম নেয় বিকলাঙ্গ শিশু। এই পারমাণবিক বোমা নামক অভিশাপ থেকে বিশ্ববাসীকে রক্ষা করা বিশ্ব নেতৃবৃন্দের প্রধান দায়িত্ব।